কেন্দ্র রাজ্য নির্বাচন কমিশনের সম্মানিত শিল্পী স্বপন দত্ত বাউলকে পূর্ব বর্ধমান জেলা শাসকের দপ্তর, বর্ধমান জেলার নির্বাচন অফিস এবং জেলার SBEEB সেল অনুমতিপত্র দিলেন। পূর্ব বর্ধমানের সকল জায়গায় নিঃস্বার্থভাবে বিনা পারিশ্রমিকে নিজের উদ্যোগী শান্তিপূর্ণ ভোট সচেতন করতে পারবেন। সেই মতো জেলা শাসকের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে শুক্রবার বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জন গেটের সামনে স্বপন দত্ত বাউল জনগণকে সন্ত্রাসমুক্ত, ভয়মুক্ত ভোট করার জন্য সচেতন করেন। বলেন, বোমাবাজি, প্রাণহানি, মারামারি কেউ করে লোকসভা ভোটে শান্তি ভঙ্গ করবেন না। অবাধ পক্ষপাতহীন ভোটে কেউ জাতপাতের ভেদাভেদ করে গোষ্ঠীর প্রলোভনে পড়বেন না। হিংসামুক্ত ভোটের আহ্বান করে বলেন, সকল রাজনৈতিক দলগুলি ও জনগণ এবং পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন সঠিক দায়িত্ব পালন করলে তবেই শান্তিপূর্ণ ভোট হবে। নির্বাচন কমিশন বারবার বলে ভোটার কার্ড আনবে সকলে। নির্বাচন কমিশন বারবার বলে ভোটার কার্ড আনবে সকলে। সকাল সকাল ভোট দিতে গেলে সকাল সকাল ভোট 24 লোকসভা ভোট সকলেই জানি শুরু হয়ে গেছে। আজই প্রথম ভোট উত্তরবঙ্গে হচ্ছে। তো আমি কেন্দ্র নির্বাচন কমিশন এবং রাজ্য নির্বাচন কমিশনের একমাত্র সম্মানিত শিল্পী হয়ে এবং বর্ধমান জেলা ইলেকশন অফিসের সম্মানিত শিল্পী হয়ে আমি কিন্তু 2016 সাল থেকে ঘরে বসে নেই। 2016 সাল থেকেই বেরিয়ে পড়েছি। লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত, পৌরসভা যত ভোট হয়েছে সব ভোটেই আমি সারা রাজ্যে জেলায় জেলায় ঘুরেছি। কিন্তু ভাঙড়ে গেছি, ক্যানিংয়ে গেছি, পাথরতে গেছি, আর দিগঙ্গায় গেছি, বিভিন্ন জায়গায় গেছি, বীরভূমে গেছি, দেখেছি বোমাবাজি হয়েছে, প্রাণহানি হয়েছে, মানুষ নিজের ভোট নিজে দিতে পারে নেই, ভোট নষ্ট হয়েছে, মানুষ ভয় খেয়েছে। সন্ত্রাসমুক্ত ভোট চাই, ভয়মুক্ত ভোট চাই। আমি সামাজিক দায়বদ্ধতা মাথায় নিয়ে নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে তাই 2024 ভোটে ঘুরে বেড়াচ্ছি সারা রাজ্যে জেলায় জেলায়। এ পর্যন্ত 15টা জেলা আমি কভার করলাম। 15টি জেলায় রোদে গরমে ঘুরে ঘুরে আমি একটাই বার্তা দিলাম, নিজের ভোট নিজে দিন, কেউ ভোটদানে পিছিয়ে যাবেন না, নির্ভয়ে ভোট দিন, ভয় মুক্ত হয়ে ভোট দিন। সন্ত্রাস মুক্ত ভোট হোক, শান্তিপূর্ণ ভোট হোক, কেউ শান্তিভঙ্গ করবেন না। প্রত্যেককে অঙ্গীকার করতে হবে আমরা শান্তিপূর্ণ ভোট করব। মানুষ যদি অঙ্গীকার করে, রাজনৈতিক দলগুলি একত্রিত হয়ে যদি অঙ্গীকার করে এবং পুলিশ প্রশাসন যদি অঙ্গীকার করে, আমরা শান্তিপূর্ণ ভোট করব, কেউ শান্তিভঙ্গ করতে পারবে না। আমরা সকলে এক নয়, তাই শান্তিভঙ্গ হয়। তাই প্রত্যেককে বলবো, অবাধ পক্ষপাতহীন ভোট চাই, জাত পাত ধর্মের ভেদাভেদে কেউ গোষ্ঠীর প্রলোভনে পড়বেন না। গণতন্ত্রের উপর আস্থা রাখতে হবে, গণতান্ত্রিক ঐতিহ্যকে রক্ষা করতে হবে। একটি ভোটের মূল্য অনেক, আপনাকে জানতে হবে। আপনার একটি ভোটের জন্য সরকার গঠন হবে, আপনার যাকে পছন্দ তাকে ভোট দেবেন। তাই বলছি, মানুষ যদি ভয় খেয়ে ভোট না দেয়, ভোট না দিলে কিন্তু ভোটার কার্ডের মূল্য হবে না। থাকবে কি? থাকবে না। আমি নির্বাচন কমিশনের শিল্পী নির্বাচন কমিশনকে বারবার বলবো, আপনারা আরো কঠোর হন। পুলিশ প্রশাসনকে দায়িত্ব পালন করতে হবে। পুলিশ প্রশাসন একটা সময় দায়িত্ব পালন করে না। আমি দেখেছি ব্যালট বাক্স খবরে জলে ফেলে দেওয়া হচ্ছে। আমি নিজে দেখেছি, পেপারে, খবরে, স্পটে গেছি। আমি তাই বলছি, নির্বাচন কমিশনকে কঠোর হতে হবে, পুলিশ প্রশাসনকে দায়িত্ব পালন করতে হবে। দেখবেন ভোট শান্তিপূর্ণ হবে। সকাল সকাল
জনগণ ভোট দিতে আসুন, আপনাকে দাঁড়াতে হবে না, সময় বেশি লাগবে না, পুলিশ প্রশাসনের ছায়ায় কোনো শান্তি ভঙ্গ হবে না। আমি রাজ্যের জেলায় জেলায় আমার একটাই বার্তা, যেন কোনো মায়ের কোল শূন্য না হয়, যেন কোথায় বোমাবাজি না হয়। যে কালকে যেমন দেখলাম নর্থ বেঙ্গলে রক্তপাত হয়েছে ভোটকে কেন্দ্র করে, আমি চাইছি কোথাও যেন রক্তপাত না হয়, মায়ের কোল শূন্য না হয়। শান্তিতে সকল রাজনৈতিক দলগুলি একত্রিত হয়ে, পুলিশ প্রশাসন একত্রিত হয়ে, নির্বাচন কমিশন একত্রিত হয়ে, জনগণ একত্রিত হয়ে শান্তিপূর্ণ ভোট করুন। পুরো বর্ধমান জেলা, পূর্ব পশ্চিম যত বর্ধমানে যত জায়গায় কেন্দ্র আছে সব জায়গায় শান্তিপূর্ণ ভোটের আশায় লক্ষ্যে আমি আজকে পূর্ব বর্ধমান জেলায় 5 জন গেট চত্বরে প্রাক্তন রাষ্ট্রপতি শিল্পী হয়ে আমি নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে নেমেছি ভোট সচেতনে। আমার নাম সমন্বয় পূর্ব বর্ধমান।